আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই নিজে নিশ্চিত করেছে যে ড্রোন এবং ড্রোন জাতীয় কিছু বস্তু আবার তাদের দিকে এসেছিল, যেগুলো তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করেছে। অর্থাৎ এর সরাসরি মানে হলো ইউএই এর উপর আবারও একাধিকবার হামলা হয়েছে। আগের হামলাটি নিশ্চিতভাবে ইরান করেছিল, যার নিন্দা পাকিস্তান, ভারতসহ গালফ অঞ্চলের অনেক দেশ করেছে এবং এর বিরোধিতা করেছে। এরপর ইউএই আবার নিশ্চিত করেছে যে আরও ড্রোন হামলা তাদের উপর হয়েছিল, সেগুলো তারা প্রতিহত করেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এমন কিছু ঘটেনি। আইআরজিসি বলছে তারা ইউএই এর উপর কোনো মিসাইল বা ড্রোন হামলা চালায়নি। কিন্তু যদি এটাকে অজুহাত বানিয়ে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ ইউএই যদি ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, তাহলে ইরান সরাসরি হামলা চালাবে। এদিকে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ যা স্ট্রেইট অব হরমুজ অতিক্রম করছিল, সেগুলো বর্তমানে ইউএই এর কাছাকাছি অবস্থান করছে। ইরান সেগুলোকে আটকাতে পারেনি। ফলে এখন ওই দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএই এর নিকটে মোতায়েন রয়েছে। এ কারণেই বারবার বলা হচ্ছে উত্তেজনা বাড়ছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেছেন যে তারা ইরানের বিরুদ্ধে তাদের পুরো বিমান বাহিনী মোতায়েন করতে প্রস্তুত। তারা সম্পূর্ণভাবে প্রস্তুত অবস্থায় রয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বাহরাইনে পৌঁছেছেন, তার ছবি সামনে এসেছে। সেখানে গিয়ে তিনি বিভিন্ন চুক্তি সম্পন্ন করেছেন। বাহরাইন ও ইউক্রেনের মধ্যে ড্রোন, মিসাইল এবং প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি হয়েছে। এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন সময়ে যখন যুদ্ধবিরতি চলছে। স্বাভাবিকভাবে এই যুদ্ধবিরতির সময়টাকে বিভিন্ন দেশ ইরানের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য ব্যবহার করছে। আমেরিকার নিষেধাজ্ঞার পর জাপান রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সেই নিষেধাজ্ঞা শিথিল করতে হয়েছে এবং দীর্ঘদিন পর রাশিয়ার তেলবাহী একটি ট্যাঙ্কার জাপানে পৌঁছেছে। অন্যদিকে ইরান একটি নতুন সংস্থা বা কমিটি গঠন করেছে, পিজিএসএ, মানে পার্সিয়ান গালফ স্টেট অথরিটি, ইসলামিক রিপাবলিক অব ইরান। এখন থেকে পারস্য উপসাগর দিয়ে কোনো জাহাজ চলাচল করলে এই ইরানের সংস্থার সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের অনুমতি নিতে হবে, তবে জাহাজটি সেখান দিয়ে চলাচল করতে পারবে। এদিকে ইরানে আরও অনেক ঘটনা ঘটেছে। যেমন পশ্চিম তেহরানে একটি এলাকায় হঠাৎ আগুন লেগে গেছে, দেখুন। এদিকে ইরান রেডিওতে হুঁশিয়ারি দিচ্ছে যে স্ট্রেইট অব হরমুজে প্রবেশ করা সব জাহাজকে তাদের নির্ধারিত রুটেই চলতে হবে। যদি নির্ধারিত পথ না মানা হয়, তাহলে সেগুলো উড়িয়ে দেওয়া হবে। তাদের অনুমতি ছাড়া গেলে হামলা করা হবে। শুনুন তারা কি বলছে। আইআরজিসি থেকে আরও হুমকি দেওয়া হয়েছে। তারা লিখিতভাবে জানিয়েছে যে স্ট্রেইট অব হরমুজে তাদের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ ঢোকার চেষ্টা করলে সে জাহাজের উপর হামলা হবে এবং এর দায় তারা নেবে না, বরং কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অপারেশন ফ্রিডম শুরু করেছিল। আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম এই অপারেশনের অধীনে তারা সরাসরি জাহাজ উদ্ধার করবে না, বরং জাহাজগুলোকে নিরাপদে পথ দেখাবে, যাতে তারা ইরানের টার্গেটে না পড়ে। ডোনাল্ড ট্রাম্প বড় জোরে সোরে এই অপারেশনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এই রিপোর্টটি দেখুন। এটি আমেরিকার আসল রূপ। অপারেশন শুরু করার আগেই যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়ে দিয়েছিল যে তারা এই অপারেশন ফ্রিডম চালু করতে যাচ্ছে, যাতে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষ না হয় এবং ইরান পাল্টা হামলা না করে। এ হলো আমেরিকার আসল অবস্থা। সে গোলাপি শুকর মিডিয়ার সামনে এসে আবারও মিথ্যার পাহাড় দাঁড় করিয়েছে। সে দাবি করেছে যে ইরান নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যদি ইরান চুক্তি করতে চাইত তাহলে এতদিনে তা হয়ে যেত। আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদ পর্যন্ত গিয়ে ঘুরে এসেছে। ইরান তাদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। কিন্তু ওই লোকটির মুখ থেকে আপনি সত্য আশা করতে পারেন না। সে শুধু মিথ্যা আর মিথ্যাই বলে। ট্রাম্প আরও বলেছে ইরান প্রকাশ্যে বলছে তারা চুক্তি করতে চায় না, কিন্তু ভেতরে ভেতরে তারা চুক্তি করতে চায়। কোনো দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা কি না করতে পারে, আজ আমেরিকা নিজে স্বীকার করছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে অস্ত্র দিচ্ছে এবং তাদের অস্ত্র ও বন্দুক পাওয়া উচিত, যাতে তারা অন্যদের মতো লড়াই করতে পারে। আমি আগেই বলেছিলাম, আপনিও বুঝে নিন, প্রতিপক্ষ যদি সমান শক্তিশালী হয় তাহলে তার সঙ্গে লড়াই করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই। এজন্যই তো বলা হয় সমান শক্তির কারোর সঙ্গে লড়ে দেখাও, নিজের চেয়ে দুর্বলকে তো সবাই আক্রমণ করতে পারে। আমেরিকা কখনো নিজের সমকক্ষ শক্তির সঙ্গে সরাসরি যুদ্ধ করতে পারে না। সে ভ্লাদিমির পুতিনকে নিজের বন্ধু বলে, আর শি জিনপিং এর সামনে ডোনাল্ড ট্রাম্প মুখ খুলতে পারে না। চায়নার বিরুদ্ধে আমেরিকা এতদিন অনেক কথা বলতো, কিন্তু এখন যখন আমেরিকা চায়নার সামনে দুর্বল হয়ে পড়েছে এবং ইরানের উপর হামলা করতে গিয়ে তাদের অস্ত্র ফুরিয়ে এসেছে, তখন সুর বদলেছে। চায়না ইরানকে সাহায্য করছে এবং ইরানের মাধ্যমে আমেরিকার যে দশা হয়েছে তাতে ট্রাম্প এখন বলছেন যে চায়নার সাথে যুদ্ধের প্রয়োজন নেই, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে। অথচ প্রবাদ আছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। যখন চীন ইরানকে সমর্থন দিয়ে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিল, তখন ট্রাম্পের ভাষাও বদলে গেল। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু ইউএই এর প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। আমি বারবার বলেছি যে এই মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে আরও একটি নতুন ইসরায়েল আছে, যার নাম ইউএই।
নেতানিয়াহু যখন সরাসরি ইউএই এর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন তখন তা থেকেই বোঝা যায় দুই দেশের ঘনিষ্ঠতা কতটা। ইউএই এর সরকার পুরোপুরি ইসরায়েলের সাথে এবং ইহুদিদের সাথে রয়েছে। ইরানের এক সংসদ সদস্য এক সাক্ষাৎকারে বলেছেন, ইউএই কোনো ইসলামিক কাজ করছে না, বরং তাদের সরকার ইসরায়েলের দাসে পরিণত হয়েছে এবং তাদের হাতের পুতুল হিসেবে কাজ করছে। তারা ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে কাজ করছে। এ যুদ্ধে ইউএই এর সাথে যা কিছু ঘটেছে তা একদম ঠিক হয়েছে, তা তাদের প্রাপ্য। ঠিক একই কথা মোহাম্মদ বিন সালমানের সরকার অর্থাৎ সৌদি আরব সরকার 2 মাস আগেই বলেছিল যে সুদানে অস্থিরতা ছড়িয়েছে এই ইউএই। আপনারা জানেন যে ইয়েমেন দখলের চেষ্টা এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করার পেছনেও এই ইউএই এর হাত ছিল। সৌদি আরব যদি মাঝখানে হস্তক্ষেপ না করত তাহলে আজ ইয়েমেন 2 টুকরো হয়ে যেত। আর সুদানকে যদি সৌদি আরব সাহায্য না পাঠাতো এবং ইউএই এর আসল রূপ উন্মোচন না করত, তবে ইউএই এতদিনে সুদান ও ইয়েমেন দখল করে নিত। একথা সৌদি আরব আগেই বলেছে। পার্থক্য শুধু এই যে এখন এই একই কথা ইরান বলছে। এখন যারা ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করেন তারা ভেবে দেখুন, ইরান যা বলছে সৌদি আরব তা অনেক আগেই বলে দিয়েছে। এখন আপনারা কার কথা মানবেন? দুজনেই তো একই কথা বলছে। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সম্ভবত চীনে পৌঁছে গেছেন। তিনি চীন সফরে আছেন এবং বলা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইরান চীনের সঙ্গে আলোচনা করবে। এদিকে ইরানের উপর হামলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ছোট পরিসরে হামলা চালাতে একটি পরিকল্পনা করেছে, যেখানে ইরানের কিছু কর্মকর্তা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে, যাতে ইরানের উপর চাপ সৃষ্টি করে তাদের আলোচনার টেবিলে আনা যায়। একদিকে সেই গোলাপি শুকর বলছে ইরান চুক্তির জন্য ছটফট করছে, আবার অন্যদিকে তারাই বলছে হামলার প্রস্তুতি নিচ্ছে, যাতে ইরানের উপর চাপ সৃষ্টি করে কথা বলানো যায়। আপনারা বুঝতেই পারছেন আমেরিকা সরকারের নিজেদের বয়ানই তাদের মিথ্যাবাদী প্রমাণ করার জন্য যথেষ্ট। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তিনি নিশ্চিত করতে পারেন না যে ইরান ডলফিন বোমা ব্যবহার করছে কিনা, তবে তিনি এটাও বলছেন ইরানের উপর হামলা করা হতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র আবারও ইরাকে অবস্থানরত তাদের নাগরিক ও সেনাদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। অন্যদিকে তুরস্ক তাদের ICBM ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে, আল্লাহু আকবার, যার রেঞ্জ প্রায় 6000 কিলোমিটার। এই প্রদর্শনীতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের নাম উল্লেখ না করে বলেছেন প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে এটি ব্যবহার করতে তারা দ্বিধা করবে না। ইউএই এবং বাহরাইন বর্তমানে চরমভাবে ক্ষিপ্ত। যারা ইউএই এবং বাহরাইনের নাগরিকত্ব নিয়েছিলেন তাদের সবকিছু এখন মূল্যহীন হয়ে পড়েছে। এজন্য বলা হয় নিজের মাতৃভূমির চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই হতে পারে না। বাহরাইনের মতো ইউএইও নিজেদের কঠোর পদক্ষেপ দেখিয়েছে এবং প্রায় 15,000 পাকিস্তানির নাগরিকত্ব বাতিল করেছে। যেসব পাকিস্তানি ইউএইতে নাগরিকত্ব পেয়েছিলেন বহু বছর ধরে সেখানে কাজ করেছেন, ব্যবসা গড়ে তুলেছেন, বড় বড় কোম্পানি তৈরি করেছেন এবং ব্যাংকে সঞ্চয় রেখেছিলেন, তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। শুধু নাগরিকত্বই নয়, তাদের কোম্পানিগুলো জব্দ করা হয়েছে এবং ব্যাংকে থাকা সঞ্চয়ও স্থগিত ফ্রিজ করা হয়েছে। এই 15,000 পাকিস্তানির সবাই শিয়া মুসলিম সম্প্রদায়ের ছিলেন। অন্যদিকে জার্মানি সবসময় ইসরায়েলের পাশে থেকেছে, কারণ ইতিহাসে তারা এমন সব পাপ করেছে যে আজ তাদের ইসরায়েলকে সমর্থন করতেই হবে। জার্মানির চ্যান্সেলর বলেছেন ইসরায়েলের দক্ষিণ লেবাননে থাকার অধিকার আছে। কি চমৎকার কথা! কাল যদি কেউ বলে যে নেপালের সৈন্যরা জার্মানির দক্ষিণাঞ্চলে থাকতে পারবে, তবে কি আপনারা সেটা মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেবেন না। কিন্তু আপনারা এতটা নীচ, দ্বিমুখী এবং অপরাধী মানসিকতার যে ইসরায়েল যখন কোনো অপরাধ করে তখন সেটা আপনাদের চোখে পড়ে না। কিন্তু লেবাননের প্রেসিডেন্ট বর্তমানে নেতানিয়াহুর সাথে দেখা করতে ইচ্ছুক নন। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং হামলার পর লেবাননের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। নিজেদের স্বভাব অনুযায়ী ইসরায়েল গাজাতেও বোমাবর্ষণ করেছে, যেখানে 2 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 5 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী এবং ইহুদিরা আজ ইব্রাহিমী মসজিদে যা করেছে তা শুনুন। যে ব্যক্তি নিজের মহল্লার মসজিদে দুবেলা নামাজ পড়তে যায় না, তার কাছে আমাদের ইব্রাহিমী মসজিদে ইহুদিরা গিয়ে নাচানাচি করলেই বা কি আসে যায়? এই দৃশ্যগুলো দেখুন। এই মসজিদ আমাদের ইমাম এবং আহলে বাইতের স্মৃতি বিজড়িত নিদর্শন। আল্লাহু আকবার। এই ইব্রাহিমী মসজিদ আম্বিয়া আলাইহিসসালামদের স্মৃতিচিহ্ন, আর সেখানে ইহুদিরা গিয়ে নাচানাচি করছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান ও আমেরিকা উভয় পক্ষকে বলেছেন যেন তারা যুদ্ধবিরতি বজায় রাখে এবং তা ভঙ্গ না করে। এদিকে জাতিসংঘে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব আনার প্রস্তুতি চলছে, যেখানে দাবি করা হবে ইরান যেন অবিলম্বে স্ট্রেইট অফ হরমুজ খুলে দেয় এবং যাতায়াতকারী কোনো জাহাজ থেকে কোনো প্রকার অর্থ বা শুল্ক আদায় না করে। যদি ইরান তা না মানে তাহলে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।